শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির ওই ডালে ডালে পাতাগুলো শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি এই ঠান্ডায় খুব ভালো আছো। শীতটা কিরকম জাঁকিয়ে পড়েছে তাই না? যারাই শীতকালটা ভালোবাসো তারা ভীষণই উপভোগ করবে এই শীতকাল, আর যারা ভালোবাসো না তাদের পক্ষে একটু কষ্টকর, একটু না বেশ অনেকটাই কষ্টকর, বিশেষ করে স্নান করা নিয়ে। শীতকালে ভোরের আকাশে পুরো মেঘাচ্ছন্ন ও কুয়াশায় ভরে থাকে, অনেক বেলা অবধি সূর্যের দেখা পাওয়া যায় না বললেই চলে। আর এই কুয়াশাচ্ছন্ন ভোরে এই ঠান্ডা ঠান্ডা বাতাস, বাপরে বাপ! তো তাড়াতাড়ি করে আমি নিচে চলে যাই। কটা বাজে এখন জানো? দেখো 6:15 বাজে। আজ রবিবার, ছুটির দিন, তাও ঘুম ভেঙে গেছে। ফ্রেশ হয়ে নিয়ে একটু ছাদে গেছিলাম, তারপরে এসে কিচেনে চলে এসেছি, চাটা করে নিলাম। আমাদের তিনজনের চা করে নিয়ে চলে এসেছি। কি গো, ওঠো, ঠান্ডার দিন গরম গরম চাটা খাও। বিস্কুটটা ঢালতে হবে, খেয়ে না ওঠো, যে আরেকজন খেলতে যাবে, ফোন হচ্ছে। দুই ছেলেই কিন্তু চলে গেছে খেলতে। বিছানাপত্র তুলে ফেলি। এদিকে শাশুড়ি মা ঘুমাচ্ছে, আমার হাজব্যান্ডও চাটা খেয়ে আবার শুয়ে পড়েছে। প্রচুর হাওয়াও দিচ্ছে, কুয়াশা এখনো রয়েছে, ভালো মতন রোদ ওঠেনি। বলি বাপরে বাপ, ঠান্ডা। কালকে আমার হাজব্যান্ড বাজার থেকে বড় বড় চিংড়ি নিয়ে এসছে, এখানে আর মাছ, আমোদি মাছ আর কুচো চিংড়ি নিয়ে এসছে বড়া খাওয়ার জন্য। তো কালকে তো শনিবার ছিল, কালকে করিনি, আজকে এক পদের মাছ বার করে নিলাম। 8:30টার সময় বসিয়েছি রান্না। এই যে ভাত, এই উচ্ছে কুমড়ো ভাজাবটি, আর এই যে সবজি বার করেছি, মাছ এদিকে বসিয়েছি, আমোদি মাছ এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, উচ্ছে কুমড়ো হয়ে গেছে, ডাল হয়ে গেছে। কাল কতগুলো রুটি রয়ে গেছে, ওগুলো ভেজে নিচ্ছি। এখানে ডাল তো হয়েই গেছে আগেই। এখানে হচ্ছে কুমড়ো ভাজাবটি, এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে একটু ডাল সিদ্ধ রেখেছি, এই যে মাছ, আর স্যালাডটাও কেটে নিয়েছি। লেবু দিয়ে নুন দিয়ে মাখিয়ে নেব পরে, আর একটু বেগুন ভাজাও করবো। এবার স্যালাডটা পরে নুন লেবুর রস দিয়ে মাখিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, বাজে এখন 11:30। হাজব্যান্ড শাশুড়ি মা খেয়ে দিয়ে দোকানে চলে গেল, কিন্তু তার আগে আমার হাজব্যান্ড, এই যে আমিও রান্না বান্না করে টিফিন খেয়ে বসলাম রোদে। ছেলেরা বললো মাছ খাবে না, ওই জন্য আবার আমার হাজব্যান্ড একটু চিকেন নিয়ে আসলো, এখন রান্না করবো সেটা। তার মধ্যে কোনো কাজই হয়নি, কাচাকুচি করবো। এই যে নিয়ে এসছে চিকেন, ভাবলাম একটু স্টু বানিয়ে দিই। দেখো চিকেনটা ধুয়ে নিয়েছি, ওইদিকে ভেজিটেবলগুলোও কেটে নিয়েছি। এবার বসিয়ে দেবো প্রেশার কুকারে। দেখো প্রেশারে বসিয়ে দিলাম, এটা হোক, এগুলো ভিজিয়ে দিই। প্রচুর জামা কাপড়, ঘরটা এদিকে ছাদ দিয়ে মুছে টুছে নিয়েছি, আর এদিকে জামা কাপড় মোটামুটি কাঁচা হয়ে গেছে, আরও হবে, টাইম আছে। আমার এদিকে স্নান করে নিই। আর একটা জিনিস দেখাবো, দেখবে? চলো একটা জিনিস দেখাই। দেখো, এইগুলি তো আমাদের গাছ ছিলই আগে। কালকে আমার শাশুড়ি মা এই যে এখানে কটা গাছ নিয়ে এসছে, গাঁদা ফুলের গাছ। এগুলো টব আনা হয়নি বলে লাগানো হয়নি, টব আনবে তারপর লাগানো। এখানে একটা, এটা কী ফুল বুঝতে পারছি না, ডালিয়া মনে হয়। আর এগুলো গাঁদা, এই একটা গাঁদা ফুল, এইখানে একটা গাছ আছে। পাশের বাড়িতে কাজ হচ্ছে, এত আওয়াজ হচ্ছে। আর এই ঝাউ গাছগুলি তো আছেই, আর পিছনে কিছু জবা গাছও রয়েছে। স্নান করে চলে এসেছি, 1টা বাজে। আর যা রোদ পড়ে আমাদের এইখানে, আর ছাদে যেতে হয় না, ঘরেই রোদ পড়ে। এই ঘরে প্রচুর রোদ। এবার যাই, পুজোটা করে আসি। আমি কিছু কেচেছি, আর দেখি ওয়াশিং মেশিন বোধহয় কাঁচা হয়ে গেছে। কাঁচা হয়ে গেছে, বন্ধ করে দিই, পরে বার করবো।
পুজো তো করে নিয়েছি, এবার যাই জামা কাপড়গুলো বার করে ওয়াশিং মেশিন থেকে ওগুলো দিয়ে আসি মেলে। জামা কাপড় টাপড় মেলে দিয়ে এসে এখন খেতে দেবো। এই যে চিকেন স্টুটা নামাই। দেখো ফ্রেন্ডস, দুপুরে লাঞ্চ হয়ে গেছে, খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। এখন শান যাবে একটুখানি আমার বাপের বাড়িতে। মা বলল যে শুটকি মাছ রান্না করেছে, ওই দীঘার থেকে যে শুটকি মাছটা নিয়ে এসেছিলাম, তো বাপের বাড়িতে একটুখানি দিয়েছি। আমার বোনের হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে, আর মারা খায়, খুব কম খায়। তো আমি বললাম দেবো যখন, তুমি বেশি করেই একটু রান্না করো, আমরাও একটু খাবো। তো ঘরে অল্প একটু রেখেছি আর মাকে দিয়ে দিয়েছি। মাকে বলেছি তুমি রান্না করে পাঠিয়ে দেবে। তা মা বললো আজকে বোন তো আছেই, বোনের হাজব্যান্ড চলে গেছিলো, আজকে আবার এসছে। তো মা বললো যে শুটকি মাছ রান্না করেছি, ওদের কাউকে পাঠিয়ে দিয়ে দেবো। তা ওই শুটকি মাছ বললো, আমি বললাম শানকে যে তাহলে তুই যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি চলে আসবি, যা ঠান্ডা পড়েছে। আর আমাদের ওদিকটা একটু গাছপালা পুকুর টুকুর আছে, তো ঠান্ডাটা বেশি লাগে সন্ধ্যের পরে আরও। বললাম তুই যা। ওকে তো ডাক্তার দেখালাম, কারণ কাশি কমছিলই না, তো ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাচ্ছে এখনও। আর সোনু বাড়িতে আছে, সোনুও বেরোবে, ও ঘুমাচ্ছিল। দুজনে তো সকালবেলা খেলতে গেছে, খেলে এসে স্নান করে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল। শান ঘুমায়নি, তো ওকে বললাম তুই গেলে যা, তাড়াতাড়ি চলে আসবি। মা বললো যে অনেক টিফিন বক্স তোর বাড়িতে রয়ে গেছে, একটু পাঠিয়ে দিস। আমি বললাম ঠিক আছে। টিফিন বক্সগুলো ব্যাগের মধ্যে ভরে দিলাম, শান নিয়ে যাবে। আর মা সেদিন বললো বাবা গাছ থেকে পেঁপে পেরেছে, পাকা পেঁপে নিয়ে যাস। তো নিয়ে আসতেই ভুলে গেছি, মারও মনে নেই, বাবারও মনে নেই, আর আমিও ভুলে গেছি। তো বাড়িতে এসে তখন মনে পড়েছে। মা বললো ঠিক আছে, এর পরের দিন আমি ফ্রিজে রেখে দেবো, শানকে পাঠিয়ে দিবি বা সোনুকে পাঠিয়ে দিবি, ওদের কাছে দিয়ে দেবো। তবে শুটকি মাছটা আর ইটা দিয়ে দেবে, পেঁপেটা দিয়ে দেবে। শান চলে এসছে, এখানে আছে শুটকি মাছের তরকারি, চপ টপ পাঠিয়ে দিয়েছে, আর এই যে পেঁপে। দেখো ফ্রেন্ড, সন্ধেবেলা তো মা চপ টপগুলো পাঠিয়ে দিয়েছে, কিন্তু সোনু একটুখানি খেলো, বললো রেখে দাও, কালকে আমি অফিসে নিয়ে যাব, ডালের সঙ্গে খাবো। আর শুটকি মাছটাও আমি ঢুকিয়ে রাখলাম, কারণ রাত্রিবেলা তো রুটি খাই আমরা, ওই জন্য ভাবলাম যে শুটকি মাছটা ভাত দিয়ে খেতেই ভালো লাগবে, ওই জন্য ঢুকিয়ে রাখলাম। আর চিকেন স্ট্রু রয়েছে, চিকেন স্ট্রুটা সোনু বলল আমি ভাত খাবো, শানও বলছে আমি ভাত দিয়েই খাবো। তা যেটুকুনি ভাত রয়েছে দুজনের হবে না, এই জন্য ভাবছি একটুখানি ভাত করব। আর হাজব্যান্ড শাশুড়ি মা এসে যদি দেখে ভাত করেছি, বলবে ঠান্ডার দিন ভাত কেন করেছিস। হাজব্যান্ডও বলবে কেন করেছো ভাত, মা খেতে চায় না। যাই হোক, ওই জন্য ভাবছি একটু রুটি করব। এবার চিকেন স্ট্রু তো আমরা কেউ খাবো না, দুই ছেলে খাবে, তার জন্য ভাবছি কী তরকারি করব, কী তরকারি করবো। আর ঠান্ডার মধ্যে না ভালো লাগছে না কিছু করতে। হ্যাঁ, তা ওই ওদের জন্য একটু চপ টপগুলো রেখে দিয়েছি, রাত্রিবেলা এসে খাবে। আর সোনুর জন্য রেখে দিয়েছি, মানে কালকে নিয়ে যাবে। আর ডালও রইলো, শুটকি মাছও রইলো, আর চিকেন স্টু ওরা খেয়েও থাকবে, ওদের জন্যই আবার একটু রেখে দেবো। আর এখন ভাবছি একটু রুটি করব, একটু ভাত করব, আর কি তরকারি করব না ভাজা করব, দেখি কিছু একটা করব। হ্যাঁ, আর পায়েস করেছিলাম সেদিন, সেটা কালকে খাওয়া হয়ে গেছে। তো আজকে ভাবছি আর কিছু করব না, কারণ গুড় আছে, কলাও আছে, তো এইগুলি দিয়ে হয়ে যাবে। দুইজনেই সোনুর শান দুজনেই আবার একটু বেরিয়েছে, আমি এদিকে রান্নাটা করে নিই, 9টা বেজে গেছে। আর এখন ঠান্ডাটা তো ভালোই পড়েছে, হাজব্যান্ড শাশুড়ি মা 10টার আগেই চলে আসে, একটু তাড়াতাড়ি চলে আসে এখন বাড়িতে। একটুখানি বাটিতে ভাত বসিয়ে দিলাম, আর এখানে দেখো চিকেন স্টু রয়েছে, নিচে একটু ভাত আছে, ভাতটা ভাতে দিয়ে দেবো। আর অনেক ডিসাইড করে ভাবলাম যে বেগুন ভাজা করব। শীতকালের বেগুন বেগুন এত সুন্দর হয়, ভাজা খেতে যেরকম ভালো লাগে, ঝোলে ভালো লাগে, আবার পোড়া খেতেও কিন্তু খুব ভালো লাগে। আজকে রবিবার, ওই জন্য পোড়ালাম না, তো আজকে ভাজাই করব। বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে খাবে। সকালে আমি 2 পিস ভেজেছিলাম, ভেজে খেয়েছি, আর এখনও ভাজা করব। আর এর সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দারুণ লাগে, দারুণ। আমার বেগুন পোড়া খেতেও সবাই ভালোবাসে ঘরে, কিন্তু সোনু খায় না বেগুন পোড়াটা, কিন্তু বেগুন ভাজা খায়। বেগুনটা মানে সবাই ভাজা খেতে ভালোবাসে, তো ভাবছি বেগুন ভাজাটাই করব।
আর রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। আলু ভাজাটা করলে একটু শুকনো শুকনো লাগে, শাশুড়ি মানে একটু খেতে কষ্ট হয়। বেগুন ভাজাটা একটু সফট থাকে তো, রুটি খেতে খুব ভালো লাগে। আর ডাল দিয়ে খেতেও বেগুন ভাজা খুব ভালো লাগে। হ্যাঁ, আর গরম ভাতে ঘি দিয়ে বেগুন ভাজা, ওফ, তোফা খাবার, তোফা। হ্যাঁ, ওরা ভাত খেয়ে যদি একটু ভাত থাকে তাহলে আমি খাবো বেগুন ভাজা দিয়ে। নাহলে একটা আলু সিদ্ধ দিয়ে দিতাম, ভাবলাম না, আলু সিদ্ধ আর দেবো না, বেগুন ভাজা দিয়ে যদি ভাত থাকে তো খাবো ভাত, না 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 হলে রুটিই খাবো। আমার কোনো ব্যাপার নেই, আমার একটা হলেই হলো, ভাত রুটি যাই হোক হলেই হলো, যেটা থাকবে সেটাই খাবো। তবে শীতকালে যা খাও তাই খাও, সব কিছুতে তেল ছাড়া হবে না। ফুলকপি, বাঁধাকপি, এই বেগুন যাই খাও, তেল একটু বেশি দিয়েই খেতে হবে তোমাকে, তেল ছাড়া ওই ওরমভাবে ভাজা হয় না ঠিক। যাই হোক, ও সকালবেলা তো দেখলে যে আজকে আমুদি মাছ রান্না করেছি, আর মাছটা কালকে রান্না করবো। আর চিংড়ি মাছ যেটা এনেছে, বড় চিংড়ি যেটা, সেই চিংড়িটা এনেছে, ওটা সোনু ওর অফিসে, মানে ওর যখন বার্থডে ছিল তখন ও সবাইকে মানে ট্রিট দিয়েছিল, মানে খাইয়েছিল সবাইকে, মোটামুটি সবাইকে খাইয়েছিল। তো 2-1 জন সেদিন আসেনি, তো তারা আবার পরে বলেছে ওকে যে আমরা তো বাদ চলে গেলাম, আমরা কিছু পেলাম না, তো আমাদের কিছু খাওয়াবে না তোমার জন্মদিনে। তো ওই জন্য সোনু বললো, ও বলেছিল ওইখান থেকে মাছ নিয়ে আসতে, তো কাঁচা মাছ ওখান থেকে আনা যায়, এখানেই পাওয়া যায় সব কিছু, তো ওইখান থেকে কাঁচা মাছ এনে কী হবে। তো বললো শুটকি মাছ যখন এনেছো, শুটকি মাছটাও একটু রান্না করে দিও, আমি দেবো। আমাকে একজন বলেছে, একজন স্যার বলেছে খাবে বলেছে, ও একদিন অফিসে নিয়ে গেছিলো, তো ওর এক স্যার বলেছে যে আরেকদিন করে এনো। আর যারা যারা সেই মানে জন্মদিনের খাওয়ানোতে যে ছিল না, মানে তারাও বলেছে যে আমরা কিছু পেলাম না, তো বলেছে তুমি তাহলে বাড়িতেই রান্না করে দিও চিংড়ি মাছের মালাইকারি, তো ওটা নিয়ে গিয়ে আমি সবাইকে দেবো। তাই বললাম ঠিক আছে। তো আজকে আর করিনি, কাল বা পরশুর মধ্যেই করে দেবো, ও দিয়ে যাবে, নিয়ে গিয়ে অফিসে দেবো। ওটা এনেছে ওর বাবা অফিসে, মানে রান্না করে দেওয়ার জন্যই। আর শুটকি মাছও দেবো, হ্যাঁ, এটাও দেবো। আর কুচো চিংড়ি যেটা এনেছে, মুসো চিংড়ি, ওটা বড়া খাওয়ার জন্য এনেছে, হ্যাঁ, আমাদের ঘরেই খাওয়ার জন্য এনেছে। এই কটা রুটি করলেই হয়ে যাবে। তো দেখো, রান্না করতে করতেই কিন্তু আমার হাজবেন্ড শাশুড়ি মা চলে এসছে। বললাম না ঠান্ডা পড়েছে, ওরা 10টার আগেই চলে আসে, এখন 9:35 বাজে, ওরা চলে এসছে কিন্তু। আর এসেই আমাকে খালি জিজ্ঞেস করবে ছেলেরা কোথায়। ওরা ঘরে থাকলে তো ভালো, না হলে বলবে 1000বার করে ফোন করতে। ছেলেরা এখনো বাইরে কি করছে ঠান্ডার মধ্যে। আমি বলি তোমার ছেলেরা কি এখনো ছোট আছে? ওরা এখন বড় হয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে, তবুও বাবা মায়ের কাছে তাদের সন্তান সেই ছোট্টটিই থাকে। সন্তানের ভালো ছাড়া কিন্তু খারাপ কখনো চায় না বাবা মা, তাই সন্তানের সবকিছু নিয়েই চিন্তা বাবা মা। যাই হোক, আজকের মতো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি। নাইট, টাটা।